ধর্ষণকারীদের শাস্তি একমাত্র ফাঁসি হওয়া উচিত। যতদিন পর্যন্ত আমাদের সমাজে বা আমাদের দেশে বা আমাদের রাজ্যে রেপিস্টদের শাস্তি ফাঁসি না হবে, ততদিন পর্যন্ত আমাদের সমাজের মা বোনেদের, এমনকি নাবালিকা শিশুদের মানুষরূপী কিছু নরপিশাচের শিকার হতে হবে। আরজি করের ঘটনাটা আমাদের সকলের মনের মধ্যে এখনও দগদগে হয়ে আছে। এদিকে গতকালকে আমাদের দিনহাটা ২ নম্বর ব্লকের পোয়াতুরকুঠি এলাকার একটি ১১ বছরের নাবালিকাকে যেভাবে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে, তাতে মনে হচ্ছে আর কত মেয়েরা, মায়েরা এবং ছোট ছোট বাচ্চারা এইভাবে এই পশুদের হাতের শিকার হবে। আমরা কিছুতেই এটা মেনে নিতে পারছি না। তাই আমাদের রাজ্যের নবনির্বাচিত সরকার শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আমার একটা বিনীত অনুরোধ, এবং অগ্নিমিত্রা পালকেও আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, এটার একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং এর শাস্তি একমাত্র ফাঁসি। এর যেন বিকল্প কোনো শাস্তি না হয় রেপিস্টদের। আমরা চাই না ৩,০০০ টাকা, আমরা চাই নারী সুরক্ষা। নতুন সরকারের প্রতি আমরা যে বিশ্বাস রেখে তাদেরকে এনেছি এই রাজ্যে, সেই আস্থা যেন আমরা না হারাই, সেই বিশ্বাস যেন আমাদের অটুট থাকে, এটাই আমি সরকারের কাছে অনুরোধ রাখবো। রেপিস্টরা হিন্দু হোক বা মুসলিম, তাদের শাস্তি একমাত্র ফাঁসি হওয়া চাই। ধর্ম নয়, বিচারই হোক পরিচয়। বিশ্বাস করুন, একবার যদি রেপিস্টদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া শুরু হয় না, তাহলে আমাদের সমাজে আর কিছু মা বাবার কোল খালি হবে না এবং কিছু উজ্জ্বল ভবিষ্যতও নিভে যাবে না এই শয়তানদের কবলে পড়ে। আমাদের নতুন সরকার গঠন হওয়ার পর বোধহয় এই প্রথম আমাদের রাজ্যে এইভাবে একটি নাবালিকা ধর্ষিতা হতে হলো। তাই সরকারের কাছে আমি অনুরোধ রাখছি, এই যেন প্রথম হয় এবং এটাই যেন শেষ হয়। এরপর যেন এইভাবে কোনো মেয়েকে এইভাবে যেন নরপশুদের হাতে ক্ষতবিক্ষত হতে না হয়। বিশ্বাস করুন সিএম মহাশয়, আমাদের নারীদের মনের ভিতরে যে আগুন জমে গেছে না, এই শয়তানগুলোর বিরুদ্ধে আমাদের মনের মধ্যে যে আগুন দাউ দাউ করে জ্বলছে, মনে হচ্ছে সেই আগুনগুলোকে জমিয়ে এই ধর্ষকগুলোকে একেবারে ধ্বংস করে ফেলি। কিন্তু সেই ক্ষমতা আমাদের হাতে নেই, কিন্তু তা কিন্তু আপনার হাতে অবশ্যই আছে। তাই আপনি অবিলম্বে এই শয়তানদের যথোপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন, যাতে আমাদের নারীদের মনের মধ্যে সেই জ্বলন্ত আগুন কিছুটা কমে এবং আপনার প্রতি বিশ্বাস আরও অনেকখানি বেড়ে যায়। আজ ব্লগটা আমি এইভাবে শুরু করতে বাধ্য হলাম। আমি যবে থেকে ঘটনাটা শুনেছি তবে থেকে আর আমার মাথা কিছু কাজ করছে না, কোনো কাজেই আমার মন বসছে না, কোনো কিছুই ভালো লাগছে না। দিনহাটা ২ নং ব্লকে কিন্তু আমরাও থাকি, আমরাও কিন্তু সেই এলাকারই বাসিন্দা। তাই ঘটনাটি আমাকে অনেক বেশি ভাবাচ্ছে। তার উপর যেহেতু আমি একজন নারী, তাই মনের ভিতরের ক্ষোভের কিছুটা অংশ এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করলাম। জানি না ভিডিওটা কতজনের মধ্যে যাবে। আমি ততটাও বড় ভ্লগার নই, কিন্তু তারপরেও আমি তো এই রাজ্যের একজন মেয়ে বা একজন নারী বা কারোর মা।